একটা দল স্বাধীনতা করছে, কিন্তু স্বাধীনতার জন্য তেমন মিছিল করা নাই বা স্বাধীনতা ঘোষণা করা যায়। আর একটা দল তো সরাসরি স্বাধীনতার বিরোধিতা করছে। অতএব বাংলাদেশে যদি কোন দল বাংলাদেশকে উন্নয়নের মতো নিতে পারে, তারাই পাইবে যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে নাই। এই কথাটা আপনাদের খেয়াল রাখতে হবে। আমরা যারা আমাদের দলের প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুসারী এবং অনুগামী, আমাদের দায়িত্ব কিন্তু অন্য যে কোনো দলের লোক থেকে বেশি। যদি আমরা যথাযথভাবে নিজেদেরকে একতাবদ্ধ করে, যদি আমরা যারা বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, যারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা থেকে বিরত ছিল, যদি তাদেরকে যদি আপনারা আমার সুযোগ দেন, তাহলে কিন্তু বিপদ আমাদের সবাই হবে, আপনাদেরও হবে, আমারও হবে, আমাদের সবাই হবে। অথবা আমি চাই যে আমাদের দল একতাবদ্ধ থাকুক, নাও বড় দলের সবসময় প্রতিযোগিতা থাকবে। এটা যে কোনো নিঃসন্দেহে এটা বলা যায়, প্রতিযোগিতা থাকবে, সবাই জায়গার মধ্যে থাকবে, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হতে পারে, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা যেন নিজেদের ভিতরে শত্রুতাকে সৃষ্টি না করে। তাহলেই আমাদের দলের প্রতিষ্ঠাতা যার অনুসারী অনুগামী আমরা, তার যে আদর্শ, সে আদর্শ আমরা কখনো রক্ষা করে আমাদের দলকে চালাতে পারবো না। অতএব আমি আপনাদের কাছে আমার আসল আবেদন থাকবে, নিজেদের ভিতরে যতটুকু প্রতিদ্বন্দ্বিতা আছে, দূরত্ব আছে, আপনার কমানোর চেষ্টা করবেন। সহসাই সাংগঠনিক সংগঠনকে শক্তিশালী করার জন্য এই তিনটা প্রধান সমস্যা নিয়ে আমাদের সমাজ এখন আর শান্তিপ্রিয় সমাজ নাই। এখন পর্যন্ত এগুলোতে একদিকে হয় না, মাদকের সমস্যা একদিকে হয় না, আপনার মাটিকাটার সমস্যা আলাদা, কিন্তু কিশোরগুলো একদিকে হয় না। আমাদের দেশে যদি আমরা এগুলি সমাধান করতে যাই, তাহলে আমাদের দেশে সমাজের অনেক পরিবর্তন আসবে। কৃষকদের কথা বলি, আমি যখন পরশু রাত্রে 8:30টার সময় রামপুরে আমাদের একটু জাহাজে দেখেছি, সেখানে কোনো মূল্যের লোক আমি দেখিনি, সব ছোট ছোট বাচ্চারা। আমি জিজ্ঞাসা করলাম তুমি কোন ক্লাসে পড়ো? একজন বললো আমি ক্লাস 10-এ পড়ি, আরেকজন বললো আমি ক্লাস 9-এ পড়ি। অতএব প্রাথমিকভাবে যদি আমরা ভবিষ্যতে আমাদের সমাজের পরিবর্তনের মাধ্যমে যদি আমরা কিশোর মেয়েদের উৎপাদ থেকে বাঁচতে চাই, একটা তো প্রশাসনের কাছে ইনশাল্লাহ সেই ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে এখানে প্রশাসনের একটা দায়িত্ব আছে, এখানে পিতা মাতার একটা দায়িত্ব আছে। একই সাথে আমি মনে করি যারা আমরা সমাজকে নেতৃত্ব দিচ্ছেন, দলের নেতৃত্ব দিচ্ছেন, তাদেরও একটা দায়িত্ব আছে যে পিতা মাতাকে বোঝানো, তারা যেন তাদের সন্তানদের একটা সময় করে বাইরে